হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম। আমরা আজকে এসেছি এসএস টিভিএসে। একটি নতুন মোটরসাইকেল আমার একটা ফ্রেন্ড কেনার পরে অর্থাৎ কিছুটা ভুলভাবে রাইড করার কারণে মোটরসাইকেলটির অনেক ক্ষতি হয়ে যায়। সমস্যাটি খুলে জানা যায়। তো একটি মোটরসাইকেল আমরা যখন শোরুম থেকে বের করে নিয়ে আসি, তো এরপরে চালানোর যে প্রসেস থাকে সেগুলো অনেক সময় জানি না। তো আমাদের না জানার ভুলে অর্থাৎ আমাদের অজান্তে অনেক বড় ভুল হয়ে যায় এবং এরপরে আমরা সেটা জানতে পারি। তো আপনি কি ভুল আছে যেগুলো নতুন মোটরসাইকেল কেনার পর সেগুলো একদম করবেন না, তো সেটাই এই ভিডিওতে দেখব। তো চলুন এই ইম্পর্টেন্ট ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন। আমাদের বুঝতে হবে একটি নতুন মোটরসাইকেল যখন শোরুম থেকে আমরা বের করে নিয়ে আসি, এর আগে সেটা ম্যানুফ্যাকচারের যে কোম্পানির আন্ডারে থাকে, সেটা কিন্তু ম্যানুফ্যাকচার করার পরে কোম্পানি কিছুটা টেস্ট ড্রাইভ করার পরে মোটরসাইকেলটি কিন্তু আমাদের শোরুমে দেওয়া হয় এবং সেখান থেকে আমরা ক্রয় করার পরে সেটি আমরা নিয়ে আসি। কিন্তু এখানে আমাদের যে চালানোর ভুলটা থাকে সেটাও আগে আলোচনা করব এবং এরপরে আমার বন্ধুর যে সমস্যাটা হয়েছে সেটির জন্য আমরা আলোচনা করব। প্রথমে আপনাকে বলে রাখি, যখন আমরা শোরুম থেকে মোটরসাইকেলটা কিনে নিয়ে আসবো, এরপরে আমাদের ধীরে ধীরে এক গিয়ারে এর পরিবর্তে 2 অথবা 3 গিয়ার পর্যন্ত আমরা সেখানে শিফট করব এবং সর্বোচ্চ স্পিড 30 পর্যন্ত লাগাতে পারবেন, যেটা আপনাদের একটু পরে আমি আলোচনা করছি স্পিড কিভাবে আপনি রাখবেন সম্পূর্ণ ডিটেলসে। কিন্তু আপনাকে আমি বলবো যে 3 গিয়ার না, আপনি চাইলে 4 অথবা এরপরে 5 গিয়ারও লাগাতে পারবেন। এরকম কোনো ব্যাপার না যে নতুন গাড়ি কিনেছেন বলে আপনি যে 3 গিয়ারে রেখে দেবেন। কিন্তু আপনি সর্বোচ্চ স্পিড চেষ্টা করবেন 40 অথবা এরপরে 50 পর্যন্ত আপনার স্পিডটা যেন পার হাওয়ারে থাকে। এবং এই স্পিডে যদি আপনি প্রথম সার্ভিসিংটা কমপ্লিট করেন, তাহলে আপনার গাড়ির যে হেলথ সেটা সম্পূর্ণ সুস্থ থাকবে এবং আপনাকে পরবর্তী সময়ে লং টাইম যে গাড়িটা ব্যবহার করবেন সেটার একটা বেনিফিট আপনি অবশ্যই পাবেন। প্রথম যে সার্ভিসিং এবং দ্বিতীয় যে সার্ভিসিং হয় বাইকের, সেই দুটো যদি আপনি মেনটেন্স করে খুব সুন্দরভাবে গাড়িটা মেনটেন্স করে রাখেন এবং যেগুলো বেসিক রুলস আছে, অর্থাৎ স্লোভাবে গাড়ি ড্রাইভিং করবেন, 50 অথবা হাইস্ট 60 পর্যন্ত স্পিড কিলোমিটার পার হাওয়ার উঠাবেন। এরপরে আপনি সর্বোচ্চ গাড়ির যে স্পিড 100 অথবা 120, এগুলো আপনি সবসময় বিরত থাকবেন প্রথম। এটুকু যদি আপনি মেনে চলেন, তাহলে আশা করা যায় আপনার এই গাড়িটির ভবিষ্যতে লং টাইমের আপনি একটি সুস্থ বেনিফিট এখানে অবশ্যই পাবেন। এই প্রত্যেকটি গাড়িতে আমাদের একটি আরপিএম মিটার থাকে, যেটি হলো এটা আরপিএম মিটার। কিন্তু আমি কথা বলবো এখানে আরপিএম মিটারে, অর্থাৎ আপনি যখন গাড়ি স্টার্ট করবেন তখন এই যে 0 আছে, 0 থেকে যে 1, অর্থাৎ এখানে 1000 আরপিএম আপনার 1 এটি থাকবে। তো এখান থেকে 0 থেকে আপনি 1-এর মধ্যে যদি এই আরপিএমের কাঁটা যেটি আছে রেড, এটি যদি এইখানে আসে, এর মধ্যে আপনাকে 1 গিয়ারে গাড়ি চালাতে হবে। এরপরে আপনি যদি দ্বিতীয় নম্বর গিয়ারে গাড়ি রাখেন, তো সেক্ষেত্রে আপনাকে এই যে 1 এবং 2 এর মধ্যে আপনাকে কিন্তু আরপিএম মিটার যেন থাকে সেভাবে আপনাকে অ্যাক্সিলারেশন এখানে দিতে হবে। এবং এরপরে 2 থেকে যে 3 পর্যন্ত আছে, 3-এর মধ্যে যদি আপনার এই আরপিএমের কাঁটাটি থাকে, তাহলে আপনাকে সর্বোচ্চ 30 পর্যন্ত আপনি গাড়ি ওঠানোর চেষ্টা করবেন। এবং এরপরে যদি আপনি 4 নম্বর আরপিএমে যদি চলে আসে এখানে, অর্থাৎ 4000 আরপিএম, তো সেখানে আপনি 40 এরকমভাবে একটি মেনটেন্স করে রাখবেন। 40-এর থেকে 30 থেকে 40-এর মধ্যে আপনি গাড়িটির স্পিড রাখতে পারবেন। এবং এখানে 50 যখন চলে আসবে এখানে স্পিড, অর্থাৎ 5 নম্বর আরপিএমে যখন আসবেন 5000 আরপিএম, সেখানে আপনি 50 গাড়ির স্পিড সর্বোচ্চ রাখতে পারবেন 5 গিয়ারে অথবা 4 গিয়ারে লাগিয়ে রাখার পর। তো এটি আরও সুন্দরভাবে আপনাদের বোঝানোর জন্য আরেকবার বলি, যদি আপনার এই আরপিএমের যে কাঁটাটি আছে রেড, এটি 0-র মধ্যে, 0 থেকে শুরু করে আপনার এই 1-এর মধ্যে, অর্থাৎ এটি 1 মানে 1000 আরপিএম এখানে থাকে, তাহলে আপনাকে গিয়ার 1 গিয়ার রাখতে পারবেন। এবার এর সঙ্গে স্পিড যে থাকবে মিটারের, সেটি হলো আপনার 10 কিলোমিটার পার হাওয়ার। এবার এখান থেকে আপনার যদি এই 2 লেখাটি আছে, এখানে আপনি গাড়িটির স্পিড 20-এর মধ্যে রাখার চেষ্টা করবেন এবং গিয়ার 2-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। এবার এর পরে আপনি এই যে অ্যাক্সিলারেটার, এটা যখন এভাবে পিক আপ নেবেন, তো আরপিএমের এই যে কাঁটা অবশ্যই এখান থেকে চলতে শুরু করবে। এরপরে আপনি অ্যাক্সিলারেশন যেরকম এখানে দেবেন সেই জায়গায় এই কাঁটাটি উপস্থিত থাকবে। এবার আপনি যদি 3-এর মধ্যে থাকেন, এখানে এই আরপিএমের কাঁটা যদি 3-এর মধ্যে থাকে, তাহলে আপনি এখানে চেষ্টা করবেন গিয়ার 3 রাখার এবং এর সাথে স্পিড আপনি সর্বোচ্চ 30 এর আশপাশ রাখবেন।
এবার যদি আরপিএম আপনি অ্যাক্সিলারেশন এখানে বেশি দেন, এরপরে দেখবেন এটি হয়তো 4-এর মধ্যে যদি আসে এখানে, অর্থাৎ 4000 আরপিএম, তাহলে সর্বোচ্চ গিয়ার আপনি এখানে 4 রাখবেন এবং স্পিড 40-এর আশপাশ রাখবেন। সেমভাবে এখানে যদি 5-এ আপনার আরপিএমের কাঁটা থাকে, তো আপনি চেষ্টা করবেন এখানে 5 গিয়ারে গাড়ি রাখার, এবং এরপরে সর্বোচ্চ স্পিড আপনি 50 পর্যন্ত রাখতে পারেন। এরপরে বাকি যেগুলো আছে আপনার সম্পূর্ণ 60, এখানে যে আছে 6, অর্থাৎ 6000 আরপিএম, 7000 আরপিএম, 8000 আরপিএম, এভাবে সর্বোচ্চ যেটাই যাক না কেন আপনার গিয়ার যেটা সর্বোচ্চ গিয়ার থাকবে, অর্থাৎ 5 থাকলে 5 লাগিয়ে এই যে আরপিএমের সম্পূর্ণটাই আপনি উঠাতে পারবেন। এবং এরপরে স্পিড অ্যাক্সিলারেশন আপনি যেরকম দেবেন, স্পিড হাই স্পিড সেভাবে উঠবে। কিন্তু ফ্রেন্ড, কথা হলো আপনার প্রথম যে বাইকটা আমরা শোরুম থেকে কিনবো, আমরা সব সময় চেষ্টা করব যে 5 আছে, অর্থাৎ 5000 আরপিএম এখানের নিচে আমাদের কাঁটাটি রাখতে আরপিএম মিটারের, এবং স্পিড সর্বোচ্চ 50 থেকে 60-এর মধ্যে আপনাদের স্পিড রাখার চেষ্টা করতে হবে। তাহলে আপনি এই যে বেনিফিটটা সম্পূর্ণ আপনি ভবিষ্যতে অবশ্যই পাবেন। কারণ প্রথমে যদি আপনি গাড়ির হাই স্পিড কন্ট্রোল করেন, তাহলে এটির যে ক্রাঙ্কশ্যাফট অর্থাৎ ইঞ্জিনের ভেতরে যে পিস্টন থাকে, এগুলো আপনার ঘর্ষণ হতে থাকে, এবং ঘর্ষণের ফলে ধীরে ধীরে কম স্পিড থাকলে এটি ঘর্ষণের ফলে ম্যানুফ্যাকচারের থাকে, তো সেগুলো ঘষে ঘষে আপনার সম্পূর্ণ একটু ক্লিয়ার হয়ে যায়। এরপরে আপনি ফার্স্ট সার্ভিসিং করবেন, এরপরে দ্বিতীয় সার্ভিসিংটাও এইভাবে মেনটেন্স করার চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন বাইক আপনি চালান বা আপনার ফ্যামিলি যে কেউ চালাতে পারে, সেগুলো একটু এই বিষয়ে খেয়াল রাখার। এরপরে আপনার সার্ভিসিং যখন দ্বিতীয় কমপ্লিট হয়ে যাবে, এরপর আপনি বাকিটা ধীরে ধীরে স্পিড 50-এর উপরও যেতে পারবেন। তখন আপনি হাই স্পিড যেটা ইচ্ছা সেটা উঠান, বা আপনার গাড়ি সবসময় চেষ্টা করবেন দুর্ঘটনা যাতে না হয় সেই লেভেলে গাড়ি চালানোর। আর প্রথমেই যে ভুলটা এবার আমার ফ্রেন্ড করেছে সেটি আপনাকে বলি, সেটি হলো গাড়িটিকে প্রথম সার্ভিসিংয়ের আগেই একটা ওর ফ্রেন্ড এসে গাড়িটিকে ড্রাইভ করে, তো সে সর্বোচ্চ গাড়িটির গতি 117 কিলোমিটার পার হাওয়ার্স পর্যন্ত উঠিয়ে দিয়েছিল, মানে ওঠানো হয়েছিল অ্যাক্সিলারেশন এখানে দেওয়ার পরে। তো গাড়িটির ভিতরে ইঞ্জিনের ভিতরে একটু ফল্ট হয়ে গিয়েছে। তো সেখানে যাওয়ার পরে আমরা কোম্পানির তরফ থেকে জানতে পারি যে গাড়িটির এখন বেসিক মোডে চলছিল, এটিকে একটা ট্রায়াল মোড বলতে পারেন, গাড়িটির প্রথম রানিং স্পিড, তো এটা সে মেনটেন্স করেনি। তো এক্ষেত্রে একটু ওখানে প্রবলেম হয়ে গিয়েছে। তো টেকনিক্যালি যে ফল্টটুকু সেটুকু অবশ্যই সারা যাবে, কিন্তু বাইকের হেলথে অনেকটা প্রভাব পড়বে এর। সো ফ্রেন্ড, এটি আপনাকে বুঝতে হবে, যদি আপনি রানিং মোডে গাড়িটি চালান প্রথমেই শোরুম থেকে কেনার পরে, তো সেটি লং টাইম আপনি যদি বেনিফিট নিতে চান সেই গাড়িটির, তাহলে অবশ্যই প্রথম এবং দ্বিতীয় সার্ভিসিংয়ের মধ্যে আপনাকে গাড়িটি যথেষ্ট মেনটেন্স করে চালাতে হবে এবং স্লো মোডে চালাতে হবে, তাহলে আপনি লং টাইম বেনিফিট এই গাড়ির অবশ্যই পাবেন। সো ফ্রেন্ড, ভিডিওটি আর লম্বা করতে চাই না, তো আপনারা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা আমি কি বলতে চেয়েছি। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর ভবিষ্যতে এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে পরের ভিডিওতে।